বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা সবার পরিচিত আলীকদমের রাস্তা। আলীকদম চকরিয়া থেকে যে বের হয়েছে, চকরিয়া থেকে থানচি হয়ে ডিম পাড়া হয়ে বান্দরবন যে রাস্তাটা, সেই রাস্তাটা আসলে অনেক সুন্দর রাস্তা। আর সুন্দর বলতে রাস্তাটা একটু এক্সট্রিম আপহিল আছে, বিশেষ করে যখন ডিম পাড়ে যাওয়ার সময় বেশ উঁচু রাস্তা এবং দুদিকে পাহাড় আছে। আর সামনে সামনে একটু মেঘের মতো মনে হচ্ছে। আর এখানে ব্রেক দিলাম কারণ মনে হচ্ছে যে উপর থেকে যে পাহাড়ের একটা যে ফিল, সেটা খুব ভালোভাবে উপভোগ করা যাচ্ছে। আর সামনে তিন্দু, সেই তিন্দু সম্বন্ধে সবাই জানে যে এক্সট্রিম হিল রাইড যারা করতে চায়, ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেই রাস্তাটাই তিন্দু গিয়েছে। তো আমরা যারা আগে গিয়েছিলাম তারা অবশ্যই জানি তিন্দুর রাস্তাটা। তিন্দুর রাস্তা বিবরণ দিতে গেলে যারা গিয়েছে তারাই শুধু জানেন। আর এখন গতবার দেখে এসেছিলাম, কাজ চলছে, এবার রাস্তার কাজ অনেকটা হয়ে গেছে। এখন রাস্তা পিচ ঢালাই হচ্ছে। এখন যারা যাবেন তারা অবশ্যই অনেকটা ভালোভাবে রাইড করতে পারবেন, মানে বিপদ ছাড়াই। তো এই রাস্তা বর্ষাকালে অনেকটাই ভেঙে যায়, এটাই বাস্তবতা। আর এই যতই রাস্তা ভালো করা হোক, পাহাড়ি ঢল আর যে ল্যান্ডস্লাইডিংগুলো হয়, পাহাড় ধস যেটা হয়। আর আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে আমাদের ম্যাক্সিমাম পাহাড়গুলো হচ্ছে মাটির তৈরি, যার কারণে প্রতিবার বর্ষাকালে এগুলো ভেঙে যায়। আর এই সামনে যে কুয়াশানো দেখতে পাচ্ছেন, এগুলো আসে কুয়াশা নয়। আমি সকালবেলায় দিক দিয়ে যাচ্ছিলাম, আমি ভোরবেলা এখান থেকে এই রাস্তাটা ক্রস করছিলাম, এই আলীকদমের রাস্তাটা, যার কারণে এখানে মেঘগুলো আকাশে জমেছিল। আই মিন আকাশে জমে আছে, কিন্তু এটা পাহাড়ের রাস্তাটা তো অনেক অনেক হাই, অনেক উপর দিয়ে, পাহাড়ের চূড়া দিয়ে যেহেতু রাস্তা, তার কারণে এই রাস্তার মধ্যে মেঘগুলো জমে থাকে। আর এখন শীতের শেষের দিকে, যার কারণে রাস্তাগুলো একটু শুষ্ক মনে হচ্ছে, আশপাশের পরিবেশটাও বেশ সূক্ষ্ম মনে হচ্ছে। আর এখন যে ডান দিকে রাস্তা দেখা যাচ্ছে, এটাই মূলত ডিম পাহাড় বলে সবাই জানে। এদিক দিয়েও একটা স্পট আছে, এখান থেকে দেখা যায় বান্দরবনের শহরের যে পুরো দৃশ্যটা। ডিম পাহাড় এখান থেকে আরও কিছু দূর যেতে হবে, বাম দিকে পড়বে। আর আমরা সামনে দেখতে দেখতে অনেক দূর পথ চলে আসলাম। আর এই রাস্তাটা সামনে একটা সুন্দর স্পট আছে, সেই স্পটে আমরা দাঁড়াবো, এখানে যেটা চিম্বুকের সূর্যোদয় নামে পরিচিত। তো সেটা আজকের ভিডিওতে হয়তো বা দেখাবো না, পরে একটা ভিডিওতে আমরা সেই স্পটটা দেখব। আর এই সামনে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, অনেক সুন্দর, মেঘগুলো একদম মনে হচ্ছে হাতের কাছে আছে। এখানে একটু দাঁড়াবো। আর মনে রাখবেন, বাইক রাইড করার সময় মাঝে মাঝে একটু ব্রেক দিবেন, যাতে বাইকটা ভালো থাকে, আপনারও একটু রেস্টের ব্যবস্থা হয়। তো ঠিক আছে, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।